চা একটি অত্যন্ত সুস্বাদু পানীয়। আমাদের দেশে বাড়িতে, হাটে, বাজারে, গ্রামগঞ্জে, রেস্টুরেন্ট সহ সব জায়গায় এই পানীয় পাওয়া যায়। পানির পরে সবচেয়ে বেশি খাওয়া হয় এই পানীয়। আমাদের দেশে ব্ল্যাক টি, গ্রিন টি, তুলসী টি, দুধ চা, লাল চা ইত্যাদি খাওয়া হয়। আসসালামু আলাইকুম। আলোকিত জীবন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। এই ভিডিওতে আমরা জানব চা বানানোর পদ্ধতি, চা পানের সঠিক সময়, চায়ের উপকারিতা এবং অপকারিতা, লাল চা নাকি দুধ চা কোন ধরনের চা খাবো, এছাড়া ঠান্ডা নাকি গরম কোন ধরনের চা পান স্বাস্থ্যের জন্য উপকারী। চা বানানোর সঠিক পদ্ধতি। চা বানানোর পদ্ধতির উপরই নির্ভর করে চায়ের উপকারিতা এবং ক্ষতিকর গুণাগুণ। চা বানানোর সময় চা পাতাকে যত কম ফুটিয়ে নেওয়া যাবে ততই চায়ের উপকারী গুণাগুণ পাওয়া যাবে। চা পাতা গরম পানিতে যত বেশি ফোটানো হয় তত এর উপকারিতা কমতে থাকে। এজন্য প্রথমে পানি গরম করে তার মধ্যে চা পাতা দিয়ে তা সেঁকে নিতে হবে। এরপর এতে চিনি বা মধু মিশ্রিত করে পান করা যায়। এভাবে চা বানালে উপকার পাওয়া যাবে। তবে চায়ে দুধ দিলে চায়ের গুণাগুণ নষ্ট হয়ে যায়। কখন চা পান করা উচিত আর কখন নয়। চা খালি পেটে এবং রাতে শোয়ার আগে পান করা উচিত নয়। সকালে খালি পেটে চা খেলে সেই চা পেটে গিয়ে যত ভালো ব্যাকটেরিয়া রয়েছে তা মেরে ফেলে। ফলে পরে যে খাবার খাই তা হজম হওয়ার পরিবর্তে পেটে পৌঁছতে থাকে, আর এভাবে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তবে তা একদিনে হয় না বলে আমরা বুঝতে পারি না। দীর্ঘদিন এই অভ্যাসের ফলে শরীরে রোগ জীবাণু বাসা বাঁধে। আর রাতে ঘুমানোর আগে চা পান করলে চায়ে উপস্থিত ক্যাফিন আমাদের ঘুমে বাধার সৃষ্টি করে। এছাড়া খুব ভরা পেটে চা পান করলে অ্যাসিডিটি হতে পারে। এছাড়া পানি পানের সঙ্গে সঙ্গে চা পান করা উচিত নয়। খাবার 30 মিনিট পূর্ব বা পরে এবং পানি পানের 10 মিনিট পরে চা পান করা উচিত। চায়ের উপকারিতা এবং অপকারিতা। প্রথমে আমরা চায়ের অপকারিতা সম্পর্কে জানব। যে কোনো কিছুর মতোই অতিরিক্ত চা পান স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর। চায়ে ক্যাফিন থাকে যা শরীরে স্লো পয়জনের মতো কাজ করে। যখন চা পান করি তখন তা সরাসরি ব্রেনে অ্যাটাক করে এবং ব্রেনকে তৎক্ষণাৎ অ্যাক্টিভ করে দেয়। ফলে পরবর্তীতে সময় মতো চা না পেলে উদ্বিগ্নতা বেড়ে যায়, মাথা ব্যথা, মেজাজ গরম হওয়ার মতো সিনড্রোম তাদের মধ্যে দেখা দেয়। কারণ তার ব্রেন ক্যাফিনে অ্যাডিক্ট হয়ে গেছে। এই ক্যাফিন ব্রেনের নিউরনগুলোকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। ফলে নিউরনের পরিমাণ কমতে থাকে। এতে স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে। এছাড়া অতিরিক্ত চা পান শরীরকে পানিশূন্য হওয়ার পথে এগিয়ে নিয়ে যায়। উপকারিতা সমূহ। চায়ে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সহায়তা করে, ক্যান্সার প্রসেস করা সেলগুলোকে ধ্বংস করে। চায়ে অ্যালথোনিন নামের অ্যামাইনো অ্যাসিড থাকে যা ব্রেনকে শার্প করে। চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া মানসিক চাপ কমাতে সহায়তা করে। চা পান শরীর মনকে প্রফুল্ল রাখতে সহায়তা করে। লাল চা নাকি দুধ চা কোন ধরনের চা পান করা উচিত। চায়ের যে সমস্ত উপকারিতার কথাগুলো বলা হলো তা লাল চায়ের জন্যই প্রযোজ্য। লাল চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। দুধ চিনি ছাড়া লাল চা খেলে শরীরে পুরো অ্যান্টিঅক্সিডেন্ট পাই। লাল চায়ে যখন দুধ মিশ্রিত করা হয় তখন দুধে অবস্থিত ক্যাসিন নামক প্রোটিন চায়ে থাকা সমস্ত গুণাগুণকে নষ্ট করে দেয়। তখন শুধু স্বাদ থাকে যা পান করতে ভালোই লাগে, কিন্তু তা স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো না। শরীরের ওপর দুধ চা এবং লাল চায়ের প্রভাব কেমন তা জানার জন্য জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একটি পরীক্ষা করেছিলেন। পরীক্ষাটিতে 16 জন নারীকে একবার লাল চা আরেকবার দুধ চা পান করতে দেওয়া হয়। প্রতিবার চা পানের পর আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে তাদের রক্তনালীর প্রসারণ মাপা হয়। এতে দেখা যায় লাল চা রক্তনালীর প্রসারণ ঘটায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃদরোগ নিয়ন্ত্রণে রক্তনালীর প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দুধ চায়ের ক্ষেত্রে দেখা যায় এটি রক্তনালীর প্রসারণ ঘটায় না। দুধ চায়ের ক্ষতিকর দিকসমূহ হলো কোষ্ঠকাঠিন্য, ওজন বেড়ে যাওয়া, অনিদ্রা, অ্যাসিডিটি, হজমের সমস্যা, ব্রণ, স্ট্রেস ইত্যাদি। তাই চা থেকে সম্পূর্ণ উপকারিতা পেতে হলে দুধ চায়ের বদলে লাল চা পান করা উচিত। ঠান্ডা নাকি গরম কোন ধরনের চা পান করা উচিত। অতিরিক্ত গরম কোনো খাবারই খাওয়া ঠিক নয়। চায়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অতিরিক্ত গরম চায়ে জিহ্বা পুড়ে যেতে পারে এবং এর প্রভাব কয়েকদিন থাকতে পারে। আবার হজমের সমস্যা দেখা দেয়।
তাই চা কিছুক্ষণ রেখে হালকা উষ্ণ অবস্থায় পান করা উচিত। পরিশেষে বলতে পারি, আদা লবঙ্গ মিশ্রিত হালকা গরম লাল চা সঠিক নিয়মে দিনে 2 বার পান করা স্বাস্থ্যের পক্ষে উপকারী। আলোকিত জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।